This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার তার কথা বলবো যিনি বিগত এক মাস ধরে সংবাদ শিরোনামে রয়েছেন। তিনি চিকিৎসকও বটে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে বছরের পর বছর গাজোয়ারি চালিয়ে গেছেন। বাংলার ১ নম্বর সরকারি হাসপাতাল এসএসকেএম যেন ছিল মগের মুলুক। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞদের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নেওয়া হলো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এতদিন পর ঘুম ভাঙলো এসএসকেএম কর্তৃপক্ষের। অভিকের কার্যকলাপ নিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি এসএসকেএম এর ডিনের। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর সেই সূত্র ধরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞদের মতো চিকিৎসকের নাম প্রকাশ্যে আসে। ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তি অভিক বলে দাবি করে আইএমএ ও জুনিয়র চিকিৎসকরা। যদিও পুলিশের দাবি লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। রহস্যময় লাল জামার কিনারা তো সিবিআই করবে, তবে বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না অভিকদের। সিবিআই অভিককে জিজ্ঞাসাবাদ করছে। তার মধ্যে অভিককে নিয়ে স্বাস্থ্য ভবনের চাঞ্চল্যকর চিঠি এসএসকেএম এর ডিনে। অভিক ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজির জুনিয়র ডাক্তার। পরে সার্ভিস কোটায় এসএসকেএম এর সার্জারি বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হন, আর তারপরেই সেখানে রীতিমতো মৌরসি পাট্টা তৈরি করেছিলেন অভিক। যদিও এসএসকেএম কর্তৃপক্ষ এতদিন অভিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। আরজিকর কাণ্ডের জেরে এত হইচইয়ের পর অভিককে নিয়ে চিঠি চাপাটি শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি পিজিটি হিসেবে এসএসকেএম এ ভর্তি হন অভিক। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন মেনে অভিকের বায়োমেট্রিক হাজিরা শূন্য। আধার নির্ভর হাজিরার কোনো নথি আজ পর্যন্ত জমা দেননি অভিক। সরকারি নির্দেশ ভেঙে খাতায় সই করে অভিকের হাজিরা কার প্রশ্রয়ে? রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফর্মালিটি পূরণ করেননি তিনি। ৪ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেননি থিসিসের সিনপসিস। ৯ অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। এসএসকেএম এর সার্জারি বিভাগের দাবি ৮ অগস্ট থেকে খোঁজ নেই অভিকে। অভিকের বিরুদ্ধে কি ব্যবস্থা জানতে চেয়ে চিঠি এসএসকেএম এর ডিনে। এই মৃত্যুর তাৎক্ষণিক ঘটনা প্রবাহ ছড়িয়ে আরো অনেক প্রশ্নচিহ্ন সম্মুখীন আমরা হয়েছি। আমাদের এই এসএসকেএম আড়ালে আবডালে ব্যঙ্গ করছে। হলিডে হোম এসএসকেএম কেন করছে আপনারা সবাই জানেন। অভিকের বিরুদ্ধে সরব চিকিৎসক মহলের একাংশ। একজন ছাত্র ভর্তি হচ্ছে ফেব্রুয়ারি মাসে, সে সেপ্টেম্বর মাস অবধি কোনো ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করাচ্ছে না, তার কোনো পরিচয়পত্র নেই যেটা বাধ্যতামূলক সেই ইনস্টিটিউটের হাসপাতালে এবং কলেজে কাজ করার জন্য, সেটা নেই। সে কোনো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, যেটা জরুরি এবং যেটা বাধ্যতামূলক। এই সমস্ত ঘটনায় প্রমাণ করে যে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন ঘটছে এবং তার জাল অনেক দূর অবধি বিস্তৃত। ৮ তারিখ থেকে নাকি সে উধাও তার নিজের হাসপাতাল থেকে, তাহলে কোথায় গিয়েছিল সেই প্রশ্নটা আবার চলে আসছে। আরেকটাও প্রশ্ন আছে যে এসএসকেএম কর্তৃপক্ষ হঠাৎ এখন কেন বলছেন, যে আগে কেন বললেন না? তাদেরকে এইরকম ধরনের স্বেচ্ছাচারীও নতুন করছে? এ তো অভিজ্ঞদের সম্বন্ধে তো বহু বিষয় আগে থেকেই হয়ে আসছে। দুর্নীতি, দাদাগিরি, তোলাবাজি, থ্রেড কালচার সহ একাধিক অভিযোগে বিদ্ধ অভিক। জুনিয়র ডাক্তার হয়েও তিনি স্বাস্থ্য দপ্তরে ক্ষমতাশালী হিসেবেই পরিচিত। আরজিকর কাণ্ডের জেরে অভিককে এসএসকেএম থেকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি কলেজ ও হোস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রশ্ন উঠছে, কার প্রশ্রয়ে অভিকদের এত বারবারন্ত? কেন এতদিন অভিকের বিরুদ্ধে ব্যবস্থা নেননি এসএসকেএম কর্তৃপক্ষ? সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা।